খেতে ইচ্ছা করলে সব কিনিস। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। খবরকুড়ে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ল্যান্ডলোপার শৈশবে। আমি শৈশব আপনাদের সাথে আছি। নতুন একটা ব্লগ। তো আজকে দেখেন কি যানজটপূর্ণ অবস্থা থেকে ব্লগটা শুরু করছি। শহরের সব গ্যালজাম এখান থেকেই শুরু হয়ে যায়। সামনে হচ্ছে আশিনগর রেলগেট, আর এখন তো ঈদের সময়, না জানি কত জ্যাম হবে। এখন তো ঈদের সিজন, এই ধরনের যানজট তো মানে একদম কমন। এটা গ্রামগঞ্জের হাট বাজার থেকে শুরু করে এরকম মফস্বল শহর, জেলা শহর বা রাজধানী, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। সব জায়গায় আপনি ভিড়ভাড়টা একটু বেশি দেখতে পাবেন। আর এমনিতেও আমরা এখন যে এরিয়া দিয়ে যাচ্ছি এটা হচ্ছে নরসিংদী জেলার শিক্ষা চত্বর, নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন খালপাড় এলাকা। এখানে পৌর পার্ক আছে আমাদের। আর এই যে এখন আমরা আরশিনগর রেলগেটের উপর দিয়ে যাচ্ছি। এদিকে এই যে নরসিংদী রেলওয়ে স্টেশন, আর এই রাস্তাটা এই যে রেল লাইনের উপর দিয়ে, মানে একদিকের এলাকার থেকে ওই দিকের এলাকায় আর কি ক্রস করার জন্য এটি রাস্তা, যার কারণে সারা বছরই এটা একদম যানজটপূর্ণ অবস্থা হয়ে থাকে নরসিংদীতে। তো দর্শক বন্ধুরা, নরসিংদীতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নরসিংদী থেকে আপনাদের জন্য ব্লগ শেয়ার করি। সবসময় আমার চেষ্টা থাকে আমাদের আশেপাশে গ্রাম, শহর, লোকালয়, জনপদ বা কোথায় ঘুরে ফিরি আপনাদেরকে ঘুরে দেখাই। আপনি যদি প্রথমবার আমার ভিডিও দেখে থাকেন, সাবস্ক্রাইব করতে পারেন, ফলো করতে পারেন, থেকে যেতে পারেন আমার সাথে। তাহলে আশা করি আমাদের সাথে সাথে এক্সপ্লোর করতে পারবেন আমাদের এই শহর, গ্রাম বা বিভিন্ন অঞ্চলগুলো। তো যাই হোক, আজকে আমরা চলে আসছি ঈদের কেনাকাটার উদ্দেশ্যে। মানে ঈদের সময় তো, যেহেতু এটা রোজার ঈদ, এখন তো রমজান মাস চলছে, রোজা রেখে হলেও মানে ঈদের কেনাকাটা সেরে ফেলতে হবে। সেটা মধ্যবিত্ত থেকে মানে সব পর্যায়ের মানুষজনের। যারা একদম কম কেনাকাটা করি আমরা, খুবই ছিমছাম, তারপরও একদিন না একদিন যেতেই হয়। তো আজকে সেরকমই খুব সাধারণ সিম্পল কিছু কেনাকাটা করব, মায়ের সাথে যাচ্ছি। আমার কেনাকাটা কিছুটা হয়ে গেছে, আর আজকে মূলত মায়ের জন্য কেনাকাটা করব। তো এখন আমরা এই যে নরসিংদী বোয়াপুর এরিয়া দিয়ে যাচ্ছি। এখানে বোয়াপুর মসজিদটা নতুন করে করতেছে। নরসিংদী স্টেশনের পর থেকেই আমাদের স্টেশন রোড থেকে যেই পৌরসভার যে রাস্তা, স্টেশন রোড বলে অনেকে, বা এদিকেই সব শোরুমগুলা। এখন তো নরসিংদীকে একদম ব্র্যান্ডের শহর বলা হয়, মানে যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ড যেগুলো কিনা ঢাকাতে ছিল বা অনেক অন্য শহরেও হয়তো নাই বা এরকম, তো নরসিংদীতে কিন্তু এখন দিনে দিনে সেটার প্রচলন শুরু হয়ে গেছে। প্রচুর নতুন নতুন শপিং কমপ্লেক্স হচ্ছে। আর এই যে যেমন এই যে কোঠাবাড়ি শপিং সেন্টার, এটা উদ্বোধন হয়ে গেছে। আরও বেশ কিছু আছে এই রাস্তা ধরে বরাবর। আর এই যে সামনে হচ্ছে ইন্ডেক্স প্লাজা, যেটা আমাদের শহরের মানে এক যুগেরও বেশি সময় ধরে। ইন্ডেক্স প্লাজা বলতে নরসিংদীর সবাই ইন্ডেক্স প্লাজাকেই আমরা আমাদের সবার একটা শপিংয়ের একটা কেন্দ্রবিন্দু বলতে পারেন। কিছু না কিছু হলেও এখান থেকে কেনা হয়, আর সেই অনেক আগে থেকে এটা একটা ঐতিহ্য বহন করে চলেছে বলা যায়। তো দেখতে পাচ্ছেন যে কীরকম যানজট, যে অটোরিকশা নিয়ে যে খুব স্মুথভাবে এক টানে চলে যাব সেরকম ব্যাপারটাও কিন্তু নাই। তো আমরা এখন এভাবেই চলে যাব। আর আজকে যে উদ্দেশ্যে আপনাদের সাথে এখন ক্যামেরাটা ওপেন করে শেয়ার করছি, এমনিতে তো আমি নরসিংদী শহর আশেপাশের বিভিন্ন কিছু দেখাই, তো ভাবলাম যে ঈদের সময়টাতে আর কি, যে ঈদের আমেজ, ঈদের উৎসব শুরু হয়ে যায়, মানুষজনের আনাগোনা, নরসিংদী শহরের কী অবস্থা, নরসিংদী শহর ঘুরে আপনাদেরকে ঈদের কেনাকাটা আমেজটা দেখাই। তো তার জন্যই আমরা চলে যাচ্ছি।
এই যে এখানে ইজির একটা বড় 3 তলা পুরাটা নিয়ে শোরুম দিছে, তাছাড়া মানে বিভিন্ন ব্র্যান্ডের, ঠিক আছে, আমি ধরে ধরে নাম বললে অনেক বলা হবে এরকম। তো আমরা এখন আছি গোলাপ চত্বরে। তো গোলাপ চত্বরের এই এরিয়াটা থেকে আমরা বাম দিকে ঢুকে যাব নরসিংদী বড় বাজার বা কালীবাজার যাই বলেন। নরসিংদী সেই সুপ্রাচীন কাল থেকে প্রতিটা জেলা বা প্রতিটা শহরেরই কিন্তু একটা একদম মেইন যেই বাজারটা, সেটাকে বড় বাজার বলা হয় বা বাজার বলা হয় যাই বলেন। তো নরসিংদী বড় বাজারে আমরা এখন এখানে চলে যাব। এই যে গোলাপ চত্বর থেকে বাম দিকে ঘুরে এদিক দিয়ে ঢুকে যাব। তো এটা পাতিলবাড়ি রোড, ওই দিকে গিয়ে থামবে। আর এদিকে রাস্তার অবস্থাটা একটু খারাপ। এই যে বৃষ্টি হয়েছিল অবশ্য আগের দিন রাতে, মানে খুবই খারাপ একটা অবস্থা। যাই হোক, তো এখান থেকে বড় বাজারের এরিয়াটা পুরো শুরু হয়ে যাচ্ছে। সামনের দিকে আপনার কি বলে এটাকে, মানে বোরকার দোকান বা বিয়ে শাদির জন্য শেরওয়ানি, তারপরে কার্ড, মানে সব কিছু। নরসিংদীর কিন্তু একটা খুব সুন্দর বিষয় আছে, যেটা হচ্ছে সব কিছু আলাদা আলাদা পট্টি করা। মানে আপনি একদিকে যাবেন তো সেখানে শুধু ওই এরিয়ার জিনিসটাই পাবেন, এরকম। নামগুলো তার জন্য সেরকমই আর কি। দেখা যায় যে নারকেল পট্টিতে আপনি নারকেল পাচ্ছেন বা গুড় পট্টিতে গুড় পাচ্ছেন, তো এরকম বিভিন্ন হয় আর কি। তো এই যে আমরা অলরেডি বড় বাজারে চলে আসছি। রিক্সাতে করে বা এতটুকুই আসা যায়, কারণ সামনে গিয়ে নেমে যেতে হবে এখান থেকে। তারপর পাতিলবাড়ি রোডের যে মোড়টা, ওইখানে মানে খুবই যানজট হয়। আগেই নামাই দিবেন। তো এই যে অলরেডি রিক্সা থেকে নেমে গেছি, দেখতেই পাচ্ছেন সারি সারি রিক্সা এখানেই সামনেই নামায় দিল আর কি। সামনে এটা হচ্ছে পাতিলবাড়ি রোড, এখানে সব স্বর্ণকারের দোকানগুলো আর কি, স্বর্ণের দোকান পাতিলবাড়ি রোড বলে। হেমেন্দ্র সাহার মোড় থেকে সোজা এই রাস্তাটা আসছে পাতিলবাড়ি রোড এবং হাজিপুরের দিকে চলে গেছে সোজা। আর আমরা যে রাস্তা দিয়ে আসলাম এটা গোলাপ চত্বর হয়ে। এটা মানে অন্যতম মোড় পাতিলবাড়ি রোড কালীবাজার মোড়, যেটা এনে গেলজাম লাগবে অন্য কোনো জায়গায় না থাক। আজকে সকালবেলা আসছি, এরপরেও এই হচ্ছে পাতিলবাড়ি রোড। এদিক থেকে গেঞ্জিপট্টি, পাতিলবাড়ি রোড, তারপরে কালীবাজার যাই বলেন। এই হচ্ছে নরসিংদীর কালীবাজার বা নরসিংদী বাজার যাই বলেন। তো ঈদ শপিং মানেই হচ্ছে এরকম নরসিংদীর এই চিত্র। সকালবেলা আসছি যদিও, ব্যস্ততার চিত্র কম, তো এরকমই ভিতরে আর কি। এই কাপড়ের বাজার, মহিলাদের যে কাপড়ের বাজার বা শপিং, সব ধরনের শপিং কমপ্লেক্সে আছে। সকাল 11টার দিকে আমরা আসলাম। তো খুব বেশি সময়ও আমরা নিব না, কারণ অল্প কিছু কেনাকাটা করব মায়ের জন্য, জামা কিনবে হয়তো। যাই হোক, তো এখানেই কিন্তু আসলে মানে ঈদের বাজারের, মানে নরসিংদীতে ঈদ উৎসব বা ঈদের কেনাকাটার যে একটা আমেজ, বিশেষ করে মহিলাদেরই তো কেনাকাটাটা বেশি থাকে। তো নরসিংদী কালীবাজারে এখানে কিন্তু অবশ্যই আসবেই আসবে। যত শোরুম বলেন যাই বলেন, অন্যগুলা থেকে হয়তো কেনাকাটা হয় টুকটাক, কিন্তু নরসিংদী কালীবাজারে না আসলে মেয়েদের শপিং বা জামা কেনা এটা পরিপূর্ণ হয় না। কালীবাজার বলা হয় কারণ এখানে একটা কালী মন্দির আছে, সেটার আঙিনা ঘিরে আর কি পুরাটা মিলায় বাজার। এবং অনেক আগে
সেখান থেকে নামকরণ আর কি কালীবাজার। এই বিখাউজ স্প্রে কিভাবে ব্যবহার করবে, কারা ব্যবহার করবে, বিশেষ করে পায়ের তালু থেকে মাথার চাঁদি থেকে পায়ের তালু যে কোনো চর্মরোগের কাজ করে। চর্মরোগ নামে অনেক প্রকার, যেমন কি পরিমাণ ভিড়, এরকম ভিড় ঠেলে ঠেলেই এখানে হাঁটতে হয়, মানে খুব বেশি আপনি তাড়াতাড়ি হেঁটেও যেতে পারবেন না। আর এই যে আমরা এখন এখানে বাম দিকে এই গলিটাতে, এই যে এটাই হচ্ছে কালীবাজারের মূল আর কি গলি, পুরোটাই তো কালীবাজারই, মানে এখান দিয়ে ঢুকে যাই আমরা। আর এর ভিতরেই হচ্ছে এখানে মন্দিরটা আছে, আর পাশে তো দোকান দেখতে পাচ্ছেন। এই সমস্ত দোকানের কালেকশন খুবই ভালো থাকে। এই যে এরকমই সারি সারি দোকান, শুধু দোকান আর দোকান। আর এই হচ্ছে মানে মন্দিরটা, এই যে মন্দিরের আঙিনা ঘিরেই চারপাশে সব দোকান, তার কারণে এটা কালীবাজার। এই যে দেখতে পাচ্ছেন এরকম সব তাদের যে কালেকশন জামার এরকম দেয়া থাকে, তারপরে সেখান থেকে বের করে করে দেখায়, পছন্দ করে। আর ঈদের সময় তো দামাদামির কোনো ইস্যু নাই, এটা যা বলবেন দামাদামি করলে দাম আরও বেশি রাখে। তো যাই হোক, এই যে আমরা জামা দেখতেছি, সাথেই থাকেন। ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক দিয়ে, কারণ অনেকে কিন্তু সার্চ করে বা খুঁজেও দেখে নরসিংদী শহর বা কালীবাজার বা নরসিংদীর কোথায় কি, তো অনেকে হয়তো উপকার হতে পারে, শেয়ার করতে পারেন। আর ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করবেন। তোমার কাছে কি এটা কালো কালো লাগে না নাকি? হ্যাঁ, কালোর উপরে ডিজাইন আর কি, হেডার আছে দুইটা, আবার কাছাকাছি কালার হয়ে জায়গা। এগুলা গুণে মানে অনন্য, কোয়ালিটি সম্পূর্ণ, এগুলা কোনো কালার হয় না, এক একটা এক এক ডিজাইন। কোনো লোক বলছো না কোনো কলমটা তুলে খান। আচ্ছা ভাই, এটা একটা নেও, এই কাপড়টা নেও। এটা ভালো লাগে না, এটা ভালো লাগে? হ্যাঁ, শখ কাপড় তো পরের কথা, এখন তুমি কোনটা পছন্দ হয় হেঁটে এনে আগে দেখবা। এই দুইটা একটু কাছাকাছি কালার, এটা একটু ডার্ক। কোনটার কাপড়টা ভালো, কোনটা কালারটা রাখছি? কাপড় নিবেন আমরা যে মুলামুলি এটা তো দেখছি, ওই দুইটা নিবে নাকি? এটা এই দুইটা, এই দুইটা, এটা নেও। আরে লয়ে লাইলাম। আপনার কালেকশন কি কম কম মনে হয় নাকি? কম হয়তো মনে হইতেছে না, যদিও তো মহিলাগর কাপড় কিনি না, কিন্তু তারপরেও দেখতেছি আইতাছে, তারপরে আপনি দেখানো অনুযায়ী মনে হইতেছে কম। আরো আসবো নাকি ঈদের আগে? ঈদের আগে আরো আইবো, ঠিক না? সব কাস্টমার তো আপনার তাই কইতাছে, ঈদের আগে আইবো, এর লিগে এখন তেমন কিনতেছে না। ভাই এটির দাম কেমন, কত করে ভাই এটা? হ্যাঁ, 500 বলে। স্ট্রবেরি জুস টুস বানানো যায়।
এই যে যত দূর চোখ যায় এরকম শুধু বাজারের চিত্রটা এরকমই, যত বেলা বাড়ে ঈদের দিন আগায় আসে এভাবেই আর কি ব্যস্ততা চলতে থাকে। তবে কেন জানি আমার মনে হইতেছে যে আগে আরও অনেক ব্যস্ত মার্কেট আমি দেখছি, এখন মনে হয় কিছু কিছু মানুষ অনলাইনে কিনে ফেলে বা হয়তো আরও ঈদের আরও সামনে আসলে হয়তো ভিড় হবে। যেগুলো জুতার মার্কেট যাও। এখন যখন ভিডিওটা শ্যুট করতেছি এখন বাজে দুপুর 1টা। হ্যাঁ, সকালবেলা 11টার দিকে মনে হয় এখানে আসছিলাম, তারপরে এখন এই যে 1টার দিকে। আসলে যত বেলা বাড়ে ভিড়টা আরও বেশি বাড়ে। আর যে যার উপরে শপিং, অনেকে আছে যে অনেক ঘুরা ফিরা শপিং করতে পছন্দ করে, অনেক এনার্জি। আর অনেকে আছে মানে, যদিও আমার আম্মারে নিয়ে আসছি শপিংয়ে, তো মহিলা মানুষ মানে একটু ঘুরা ফিরা দেখা কিনবে, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরও আমরা অল্প সময়ের মধ্যে কেনাকাটা করে আবার ব্যাংকের কাজ শেষ করে চলে যাইতেছি। আজকের পুরো ব্লগ বা ভিডিওটাতে আপনাদের সাথে খুব একটা হয়তো কথাবার্তা শেয়ার করতে পারি নাই, কিন্তু শেয়ার করলাম আর কি নরসিংদীতে ঈদ বাজারের কী অবস্থা। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে ঢুকে আরও অন্যান্য ভিডিওগুলো আছে, দেখতে পারেন, শেয়ার করতে পারেন বন্ধুবান্ধবের সাথে। নরসিংদী শহর।